ইসরায়েলের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুর্নীতির মামলায় জেরার মুখে যখন তিনি ঘামছিলেন, ঠিক তখনই বেজে উঠল যে ভয়ঙ্কর রেড ফোন। বিচারকের জেরা থামিয়ে তিনি সময় চাইলেন মাত্র 11 মিনিট, কিন্তু সে 11 মিনিট গড়িয়ে হল 30 মিনিট। কেন? কারণ তেল আবিবের রাডারে তখন ধরা পড়েছে এক অকল্পনীয় দৃশ্য। 1000 মাইল দূরে ইরানের মরুভূমি থেকে গর্জে উঠেছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের চ্যানেল 12 এবং 13 নিশ্চিত করেছে আদালতের বিচার ফেলে প্রধানমন্ত্রীকে দৌড়াতে হল সিকিউরিটি বাংকারে, কারণ তেহরান শুরু করেছে এক ভয়াবহ মিসাইল মহড়া। গত গ্রীষ্মের যুদ্ধের পর সবাই ভেবেছিল ইরান হয়তো দুর্বল হয়ে গেছে, তাদের মেরুদণ্ড ভেঙে গেছে, কিন্তু আজকের এই মহড়া প্রমাণ করল সিংহের জখম শুকিয়ে গেছে, আর এবার সে আগের চেয়েও ভয়ঙ্কর। নেতানিয়াহুর হাত কাঁপছে, মোসাদের ঘুম হারাম। তবে কি এটা শুধুই মহড়া ছিল, নাকি তেল আবিব ধ্বংসের ফাইনাল রিহার্সাল? ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে ইরান জুন মাসের যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে রকেটের গতিতে তাদের মিসাইল ভান্ডার পুনর্গঠন করছে। আর নিজের গদি বাঁচাতে মরিয়া নেতানিয়াহু এখন ট্রাম্পের পায়ে ধরে ইরানে হামলার অনুমতি চাইছেন। কিন্তু প্রশ্ন হল, কেন নেতানিয়াহু নিজেই বিচার চলাকালেই এজলাস ছেড়ে উঠে ইরানের মিসাইল মহড়া নিয়ে জরুরি বৈঠকে বসলেন? ইরানের কোন পদক্ষেপ তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে? তারা কি এমন কিছু দেখেছে যা বিশ্ব জানে না? আহমেদ তিবি কেন বলেছেন যে নেতানিয়াহু জনমত জরিপে পিছিয়ে পড়ার কারণে ইরানে হামলার পরিকল্পনা করছেন? এটি কি ইসরায়েলের নিরাপত্তার জন্য, নাকি নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থে এক নতুন যুদ্ধের নাটক? ইরান কিভাবে মাত্র 6 মাসের মধ্যে তাদের ধ্বংস হয়ে যাওয়া মিসাইল সিস্টেম পুনর্গঠন করে ফেলল? ইসরায়েলি গোয়েন্দারা কেন বলছে ইরান এখন আগের ভুলগুলো শুধরে আরও স্মার্ট এবং শক্তিশালী? তাদের হাতে কি এমন প্রযুক্তি এসেছে যা ইসরায়েলের নেই? ফ্লোরিডায় ট্রাম্পের সাথে বৈঠকে নেতানিয়াহু আসলে কি চাইবেন? ট্রাম্প কি গাজা লেবানন যুদ্ধবিরতি বাদ দিয়ে নতুন করে ইরান হামলার অনুমতি দেবেন, নাকি আমেরিকা এবার ইসরায়েলকে একাই মরতে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মধ্যপ্রাচ্যের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার দিন জেরুজালেমের জেলা আদালতে চলছিল নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। হঠাৎ তার চিফ অব স্টাফ তার কানে কিছু একটা বললেন। নেতানিয়াহুর চেহারার রং বদলে যায়। তিনি বিচারকের কাছে 11 মিনিটের বিরতি চান, কিন্তু চ্যানেল 12 রিপোর্ট করেছে তিনি ফিরে আসেন 30 মিনিট পর। এই 30 মিনিট তিনি কোথায় ছিলেন? তিনি ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টাদের সাথে কনফারেন্স কলে। বিষয় ছিল একটাই, ইরান। গোয়েন্দা ব্রিফিংয়ে জানানো হয় ইরান তার ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল মহড়া শুরু করেছে। এতদিন ইসরায়েল প্রচার করেছিল যে তারা ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করে দিয়েছে, কিন্তু এই মহড়া প্রমাণ করল ইসরায়েলের দাবি ছিল ডাহা মিথ্যা। ইরান শুধু মিসাইল বানায়নি, তারা সেগুলো ফায়ারিং পজিশনেও নিয়ে এসেছে। নেতানিয়াহু বুঝতে পারছেন তার রাজনৈতিক ক্যারিয়ার এবং দেশের নিরাপত্তা দুটোই এখন হুমকির মুখে। আদালতের বিচার তুচ্ছ হয়ে দাঁড়ায় যখন মাথার উপরে মিসাইল পড়ার আশঙ্কা থাকে। ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা অদিওথ আহরনোথ এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে। তারা লিখেছে, তেহরান গত গ্রীষ্মের ঐতিহাসিক যুদ্ধের শেষ মুহূর্ত থেকেই তাদের মিসাইল সিস্টেম পুনর্গঠন শুরু করে দিয়েছে। ভাবুন একবার, যখন বোমা পড়েছিল তখন থেকেই ইরানি ইঞ্জিনিয়াররা নতুন করে গড়ার পরিকল্পনা করছিল। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করছে ইরান তাদের বিগত যুদ্ধের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে। তারা তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করেছে এবং সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করেছে। ইরান এখন আর তাড়াহুড়ো করছে না, তারা তাদের সক্ষমতা বাড়াচ্ছে, গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে। ইসরায়েল ভেবেছিল সাপ মরে গেছে, কিন্তু সাপ আসলে খোলস পাল্টে আরও বিষাক্ত হয়ে ফিরে এসেছে। ইরানের এই দ্রুত পুনর্গঠন দেখে পেন্টাগন এবং মোসাদ হতবাক। তারা বুঝতে পারছে না নিষেধাজ্ঞার মধ্যেও ইরান কিভাবে এত দ্রুত এবং এত গোপনে এই কাজ করল। এটি ইরানের বিজ্ঞানীদের মধ্যে বিশাল বিজয়। ইসরায়েল গত যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার যেসব লুপহোল বা ছিদ্র ব্যবহার করে হামলা চালিয়েছে, ইরান সেই সব ছিদ্র সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, তারা এমন এক নতুন রাডার সিস্টেম তৈরি করছে যা ইসরায়েলের F-35 স্টেলথ বিমানকে শনাক্ত করতে সক্ষম। গোয়েন্দা সূত্র বলছে ইরান এখন তাদের মিসাইল লঞ্চারগুলোকে মাটির এত গভীরে এবং এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যে ইসরায়েলের পক্ষে একযোগে সব ধ্বংস করা অসম্ভব। এই অদৃশ্য দেওয়াল দেখেই নেতানিয়াহুর কপালে ঘাম ঝরছে। তবে এই মহড়ার টাইমিং নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলি নেসেটর আরব পার্টির নেতা আহমেদ তিবি। তিনি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন নেতানিয়াহু বিশ্বাস করেন জনমত জরিপ তার পক্ষে নেই, তাই তিনি ইরানে হামলা করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চান। তিনি আরও বলেন, আমরা ধারণা করেছিলাম নির্বাচন খুব শীঘ্রই হবে, কিন্তু এখন মনে হচ্ছে তা 2026 সালের সেপ্টেম্বরে হবে। কেন? কারণ নেতানিয়াহু যুদ্ধ বাঁধিয়ে নির্বাচন পেছাতে চান। গাজায় হামাসকে হারাতে ব্যর্থ হয়ে লেবাননে হিজবুল্লার কাছে মার খেয়ে
নেতানিয়াহু এখন এক নতুন শত্রু খুঁজছেন, আর সেই শত্রু হল ইরান। তিনি ইসরায়েলি জনগণকে ভয় দেখিয়ে নিজের গদি বাঁচাতে চাইছেন। ইরানি মিসাইলের ভয় দেখিয়ে তিনি নিজেকে ত্রাতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন। কিন্তু ইসরায়েলি জনগণ আর বোকা নেই। তারা নেতানিয়াহুর এই নোংরা খেলা ধরে ফেলেছে। নিজের গতি বাঁচাতে মরিয়া নেতানিয়াহু এবার ছুটছেন আমেরিকার ফ্লোরিডায়। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের কথা রয়েছে। ইসরায়েল হায়ম পত্রিকা লিখেছে, এই বৈঠকের মূল এজেন্ডাই হবে ইরান। এতদিন ইসরায়েলের ফোকাস ছিল গাজা এবং লেবানন, কিন্তু ইরানের এই মিসাইল মহড়া সব হিসাব উল্টে দিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে গাজা বা লেবানন নয়, আসল হুমকি ইরান। তিনি ট্রাম্পকে বলবেন, ইরানের মিসাইল প্রোগ্রাম ধ্বংস করতে আমাদের সাহায্য করুন। ইসরায়েল চায় ট্রাম্প যেন গাজা এবং লেবাননের যুদ্ধবিরতি বা সেটেলমেন্ট নিয়ে কথা না বলে শুধু ইরানের উপর ফোকাস করেন। নেতানিয়াহু জানেন ট্রাম্প যুদ্ধ পছন্দ করেন না, কিন্তু তিনি ট্রাম্পের ইগো বা অহমিকা কাজে লাগাতে চাইছেন। তিনি ট্রাম্পকে বলবেন, ইরানকে না থামালে আমেরিকার সম্মান যাবে। এটি নেতানিয়াহুর শেষ বাজি। ইসরায়েল হায়ম আরও লিখেছে, হিজবুল্লাহ এবং হামাসকে নিরস্ত্র করার বিষয়টি এজেন্ডা থেকে বাদ দিতে হবে। কেন? কারণ ইসরায়েল জানে তারা এই দুই শক্তিকে হারাতে পারবে না। তাই তারা এখন বড় শত্রুর দিকে নজর দিচ্ছে। তারা ভাবছে যদি সাপের মাথা ইরানকে কেটে ফেলা যায়, তবে লেজ মানে হামাস বা হিজবুল্লাহ এমনিতে মরে যাবে। কিন্তু এটি ভুল ধারণা। হিজবুল্লাহ এখন আগের চেয়েও শক্তিশালী। তাদের হাতে রয়েছে প্রিসিশন মিসাইল। ইরান যদি আক্রান্ত হয়, তবে হিজবুল্লাহ ইসরায়েলের উপর বৃষ্টির মতো মিসাইল ছুড়বে। নেতানিয়াহু ট্রাম্পকে দিয়ে ইরানে হামলা করালে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে, আর সেই আগুনে সবার আগে পুড়বে ইসরায়েল। ট্রাম্প কি নেতানিয়াহুর ফাঁদে পা দেবেন? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি লাভ ক্ষতি বোঝেন। তিনি জানেন ইরানে হামলা করলে তেলের দাম $200 চলে যাবে, আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প চাইছেন যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শান্তি। তিনি আব্রাহাম অ্যাকর্ড বা আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে চান। কিন্তু নেতানিয়াহু চাইছেন যুদ্ধ। ইসরায়েল হায়ম লিখেছে, নেতানিয়াহুকে নিশ্চিত করতে হবে যে ট্রাম্পের শান্তির চেষ্টা যেন ইসরায়েলের লক্ষ্য অর্জনে বাধা না হয়, অর্থাৎ ইসরায়েল শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা ট্রাম্পকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্প কি ইসরায়েলের জন্য নিজের প্রেসিডেন্টশিপ ঝুঁকিতে ফেলবেন? মনে হয় না। প্রিয় দর্শক, নেতানিয়াহু ভাবছেন ট্রাম্পকে দিয়ে ইরানকে শায়েস্তা করবেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন ইরান এখন আর আগের মতো নেই। তারা তাদের লুপহোল বা ফাঁকফোকর বন্ধ করে ফেলেছে। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করেছে, ইরান এখন ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সক্ষমতায় অনেক এগিয়ে। তারা জানে কখন কোথায় আঘাত হানতে হবে। ইসরায়েল যদি হামলা করে, তবে এবার ইরান আর চুপ থাকবে না। তেল আবিব জ্বলবে, আর সেই আগুন নেভানোর ক্ষমতা আমেরিকারও থাকবে না। নেতানিয়াহুর এই বিচার চলাকালীন নাটক এবং ট্রাম্পের কাছে দৌড়ঝাঁপ প্রমাণ করে ইসরায়েল আজ কতটা অসহায়। তারা একা লড়তে পারে না, তাদের সব সাহস আমেরিকার দয়ার উপর নির্ভরশীল। আপনারা কি মনে করেন, নেতানিয়াহুর এই নতুন যুদ্ধ কি তার গদি বাঁচাতে পারবে, নাকি এটি হবে ইসরায়েলের পতনের শেষ অধ্যায়? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলের এই করুণ পরিস্থিতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।